আজকের গল্প অদ্ভুতুড়ে শিমুল গাছ। শিমুল গাছটায় বেয়ে বেয়ে কে যেন উঠছে। মায়ের কাছ থেকে শোনা আরও একটি গল্প আমি আবার মায়ের হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা আগে দিয়েছি। বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটা ধান ক্ষেতের মাঝে ছিল দুটি বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়ি ছিল না। শিমুল গাছ ছাড়া আর কোনো গাছও ছিল না। এবারের গল্প সেই গাছকে ঘিরে। আমার বয়স তখন 11 কি 12 হবে। সেই সময় আমাদের গম চাষ করা হতো। তখন গম খেতে বোনা হতো। তখন চারা গজানোর আগে পর্যন্ত পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলায় পাখিরা খেয়ে ফেলতো। যে প্রতিদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না। ফলে আমাকে বলা হলো ক্ষেত পাহারা দিতে। আমি সকাল সকাল চলে গেলাম ক্ষেত পাহারা দিতে। আমি ক্ষেতের এক কোণায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না, এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ। সবাই প্রশ্ন করছে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। শিমুল গাছগুলো এখনও আছে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।